মোহনবাগানের ঐতিহ্য, কেন এটি সর্বকালের সেরা দল, ক্লাবের শুরু এবং তার মহিমার উত্থান। যখন আমরা মোহনবাগান সম্পর্কে চিন্তা করি, আমাদের মনে যা আসে তা হল তার ইতিহাস, ঐতিহ্য এবং সেই আবেগ যা ক্লাবটি ভারতীয় ফুটবলকে বছরের পর বছর ধরে উপস্থাপন করেছে। 1889 সালে ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকে মোহনবাগান ছিল ফুটবল বিশ্বে এক পাথে, এবং এটি কোনো সাধারণ ক্লাব নয়, এটি ভারতীয় ফুটবলের প্রাণ। মোহনবাগান যখন তার যাত্রা শুরু করেছিল, তখন ভারতের ফুটবল সিস্টেম ছিল খুবই প্রাথমিক, প্রতিযোগিতা ছিল কম এবং ফুটবল ততটা জনপ্রিয় ছিল না। তখন মোহনবাগান কেবল প্রথম দিকের টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল না, বরং তা দাপটের সঙ্গে জয়লাভ করছিল। এই জয়গুলো শুধু টুর্নামেন্টে জয়ী হওয়ার জন্য ছিল না, এটি ভারতীয় ফুটবলের শক্তি এবং সম্ভাবনার প্রদর্শন ছিল। ফুটবল তখন শুরুতেই ছিল, আর মোহনবাগান শুরু থেকেই সেই গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এই ক্লাবটি শুধুমাত্র তার ট্রফি জয় দিয়েই নয়, বরং সমাজের মধ্যে ফুটবল সম্পর্কে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এটি স্বাধীনতার লড়াইয়ের সময়ও গর্বের প্রতীক হয়ে উঠেছিল এবং মানুষের মধ্যে জাতীয়তাবাদের অনুভূতি জাগ্রত করেছিল। ফুটবলের আধুনিক সময়ে মোহনবাগানের অভিযোজন এবং উন্নতি। বর্তমান যুগে ফুটবল ভারতের পরিসরে অনেক পরিবর্তন হয়েছে। ভারতীয় ফুটবলের একটি নতুন যুগ এসেছে এবং আইএসএল ইন্ডিয়ান সুপার লিগা এই পরিবর্তনের বড় একটি অংশ। কিন্তু এই নতুন প্রতিযোগিতায়ও মোহনবাগান তার মহান ঐতিহ্য ধরে রেখেছে। আইএসএলে প্রবেশের পর ক্লাবটি আবার প্রমাণ করেছে যে তার শক্তি এবং সাফল্য কোনোভাবেই কমেনি। 2020-2021 সিজনে আইএসএল জিতে মোহনবাগান আবারও তার নাম উচ্চারণ করেছে এবং এটি ভারতের ফুটবল দৃশ্যে একটি নতুন যুগের সূচনা করেছে। এটি শুধু শক্তির প্রতীক ছিল না, বরং তার এই জয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মোহনবাগান এখনও তার ইতিহাসের শক্তি ধরে রেখেছে। আইএসএল যেমন ভারতের ফুটবলে একটি নতুন সংস্কৃতি তৈরি করেছে, তেমনি মোহনবাগান এই সংস্কৃতিতে নিজেদের স্থান নিশ্চিত করেছে। এখন ক্লাবটি শুধুমাত্র ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করার পথে এগিয়ে যাচ্ছে। অন্যান্য ক্লাবের সঙ্গে তুলনা এবং আইএসএলে তার গুরুত্ব। অনেক ক্লাব এই ইতিহাস তৈরি করতে চায়, তবে খুব কমই এমন ক্লাব রয়েছে যারা দীর্ঘ সময় ধরে এত বড় মাপের সাফল্য অর্জন করেছে। আইএসএলে মোহনবাগান প্রবেশ করেই যে শক্তি প্রদর্শন করেছে তা অনেককে অবাক করেছে। অন্য দলগুলো যেমন মুম্বাই সিটি, কেরালা ব্লাস্টার্স এটিকে বর্তমানে মোহনবাগানের সাথে একীভূত প্রতিযোগিতা করে, কিন্তু মোহনবাগান সবসময় তার ঐতিহ্য ধরে রেখেছে এবং অন্যদের থেকে আলাদা জায়গায় দাঁড়িয়ে। অন্যান্য ক্লাবগুলি যখন 1 বা 2 বছর চেষ্টা করে শীর্ষে উঠতে, মোহনবাগান তখন প্রত্যেক বছর শীর্ষস্থান ধরে রাখে। মোহনবাগান আর কোনো দলের কাছে এক মৌসুমে একটি ট্রফি জেতা বা শীর্ষস্থান ধরে রাখা শুধুমাত্র একটি লক্ষ্য নয়, এটি তাদের স্বাভাবিকতা হয়ে দাঁড়িয়েছে। অন্যান্য ক্লাবগুলো যখন আক্ষেপ করে নিজেদের অবস্থান নিয়ে, তখন মোহনবাগান কেবল তাদের প্রাচীন ঐতিহ্যের উপর ভর করে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মঞ্চে মোহনবাগানের প্রভাব এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তবে মোহনবাগানের আসল লক্ষ্য এখানেই থেমে নেই। আইএসএলের সাফল্য তাদের কাছে যথেষ্ট নয়, তারা এখন এশিয়া এবং আন্তর্জাতিক ফুটবলে আরও বড় পদক্ষেপ নিতে চায়। আফ্রিকা চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করার স্বপ্ন রয়েছে তাদের। এশিয়ার অন্যতম শীর্ষ ফুটবল ক্লাব হওয়ার জন্য আরও অনেক প্রতিদ্বন্দ্বিতা পার করতে হবে। তবে মোহনবাগান যে ইতিমধ্যেই এশিয়া ও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রতিস্থাপন করতে প্রস্তুত, তা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের উন্নতির জন্য কাজ করছে এবং তাদের ফুটবল সিস্টেম এবং পরিকল্পনাকে আন্তর্জাতিক মানের দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক স্তরে সফলতা পাওয়া সহজ নয়, কিন্তু ক্লাবটি তার প্রতিশ্রুতি ধরে রাখবে এবং এর মাধ্যমে আরও গৌরব অর্জন করবে। মোহনবাগানের অভ্যন্তরীণ পরিবর্তন এবং লক্ষ্য। মোহনবাগানের বর্তমান লক্ষ্য শুধু আইএসএল জয় নয়, ক্লাবটি এখন সুপার কাপেও নজর রেখেছে। নতুন ফরম্যাটের সুপার কাপ যদি তারা জিততে পারে, তাহলে মোহনবাগান মুম্বাই সিটির রেকর্ড ছুঁতে পারবে, যারা এক মৌসুমে শিল্ড এবং কাপ দুইটিই জিতেছিল। মোহনবাগান এই রেকর্ড ছোঁয়ার জন্য প্রস্তুত এবং তাদের একমাত্র লক্ষ্য এখন শিল্ড এবং কাপের পাশাপাশি সুপার কাপ জয়। মোহনবাগান যেভাবে শীর্ষস্থান অর্জন করছে, তা দলটির শক্তি এবং ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। তবে দলটির পরবর্তী লক্ষ্য অবশ্যই আন্তর্জাতিক পর্যায়ে এশীয় মঞ্চে নিজেদের শক্তি প্রমাণ করা। চিরকালীন প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল এবং তাদের চ্যালেঞ্জ।
মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের ইতিহাসও অনস্বীকার্য। 1970-এর দশকে ইস্ট বেঙ্গল এশিয়ার শীর্ষস্তরের ট্রফি অর্জন করেছিল এবং তাদের ঐতিহাসিক কৃতিত্বকে অস্বীকার করা যাবে না। তারা নিজেদের প্রতিষ্ঠা করেছে এশিয়ার বৃহত্তম ক্লাবগুলির মধ্যে একটি হিসেবে, এবং মোহনবাগানকেও তাদের সেই রেকর্ড ভাঙতে হবে। বর্তমানে এফএ চ্যাম্পিয়ন্স লিগে সফল হওয়ার জন্য মোহনবাগান যে অবস্থানে পৌঁছাতে চায় তা নিয়ে আরও বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। তাদের লক্ষ্য আন্তর্জাতিক সাফল্য অর্জন করা এবং ভারতীয় ফুটবলে তাদের ঐতিহ্য আরও সমৃদ্ধ করা। মোহনবাগানের ভবিষ্যৎ এবং নতুন লক্ষ্য। মোহনবাগান তার আইএসএল যাত্রার শুরুতেই দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল। ক্লাবটির প্রথম মৌসুমেই ফাইনালে পৌঁছানো এবং রানার্স আপ হওয়া তার পেছনে একটি শক্তিশালী দলীয় প্রচেষ্টা ছিল। পরবর্তী বছরগুলোতে তারা তাদের সাফল্য অব্যাহত রেখেছে, শিল্ড ও কাপ জিতে আন্তর্জাতিক ফুটবলেও নিজেদের শক্তি প্রমাণ করার পথে এগিয়ে যাচ্ছে। এখন মোহনবাগান যা চায় তা হল একটি আধুনিক ফুটবল শক্তির গঠন। তারা এখন তাদের সব ক্ষমতা দিয়ে নিজেদের শীর্ষস্থান তৈরি করতে চায় এবং এশিয়া ও আন্তর্জাতিক স্তরে খ্যাতি অর্জন করতে চায়। তাদের এখন এই লক্ষ্য অর্জনের পথে অনেক বড় কাজ বাকি রয়েছে। মোহনবাগান ইতিহাসে যা করেছে তা নিঃসন্দেহে অনন্য। এটি শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি ভারতীয় ফুটবলের হৃদয়। আর তাই মোহনবাগান সারা বিশ্বে তার ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দেবে। এখন এটি আন্তর্জাতিক মঞ্চেও প্রমাণ করবে যে এই ক্লাবটির শক্তি, ঐতিহ্য এবং ইতিহাস কখনই হারাতে পারবে না। এটি এমন একটি ক্লাব যা তার প্রতিটি পদক্ষেপের মাধ্যমে ফুটবল বিশ্বের মধ্যে নিজেদের স্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করেছে। মোহনবাগান সর্বকালের সেরা ফুটবল ক্লাব। আমাদের লক্ষ্য শুধুমাত্র আরও শিরোপা জয় নয়, তবে সেই জয়ের মাধ্যমে বিশ্বে আমাদের শক্তি এবং ঐতিহ্য প্রমাণ করা। জয় মোহনবাগান।